এত ছোট চারাতে লতি আসলে কিভাবে সম্ভব? 10 মাস থেকে 11 মাস 12 মাস এরকম বয়সী মাতৃ গাছের চারাটা। লতিরাজের লতির মূল্য বাজারে সবসময়ের জন্য বেশি। আপনাকে চেষ্টা করতে হবে পুরাতন জমির চারা সংগ্রহ করা। চারার জন্য আলাদা জমি, যেটা সাধারণত আমরা চারা ডেলিভারি করে থাকি। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লতিরাজ প্রচুর একটা জমি, মূলত এটা লতির জন্য। আর এর পাশাপাশি আমাদের কাছে আছে চারার জন্য আলাদা জমি, যেটা সাধারণত আমরা চারা ডেলিভারি করে থাকি। 10 মাস থেকে 11 মাস 12 মাস এরকম বয়সী মাতৃ গাছের চারাটা। আর বর্তমান সময়টা যেহেতু শীত, আর এই শীতকে কেন্দ্র করে আপনার চাষের সফলতা ও ব্যর্থতা উভয় দিকগুলো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং আপনি যদি একজন কচু চাষি হয়ে থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন, ভিডিওটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কেমন সময় কেমন জমিতে কেমন জাতের কচুটা চাষ করা অত্যন্ত জরুরি বা লাভজনক। আর এর যাবতীয় সকল প্রকার ক্ষতির দিকটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখেন মূলত একটা জমি, যে জমি থেকে আগাছা পূর্ণ, আবার গাছের লতিও আছে। আবার অনেকেই বলে থাকে শীতকালে লতির ফলনটা হয় না। তা এই প্রথম কথাটাই হলো ভুল, যে শীতকালে গাছে ফলন হয় না। দেখেন শীতকালে এখনও পর্যন্ত প্রত্যেকটা গাছে 4টা 5টা 6টা 7টা করে ফলন আছে। আপনি যদি সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে পারেন আর সঠিক সময় রোপণ করতে পারেন। সঠিক সময় বলতে আমরা সাধারণত লতি কচু যারা চাষ করি বা লতি কচু চাষের ক্ষেত্রে প্রথম 1 থেকে 1.5 মাস আপনার একটা গাছ সময় নেবে লতি বের হওয়ার জন্য। আর যেহেতু শীতে মোটামুটি ফলনটা বন্ধ হয় না, তবে তুলনামূলকভাবে কম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা গাছ রোপণের জন্য উপযুক্ত সময় বলে থাকি শীতকালটা। কারণ শীতকালে যেহেতু গাছের ফলনটা কম হচ্ছে, আর এই টাইমটাতে আমি যদি নতুন চারা রোপণ করি, সেক্ষেত্রে আমার গাছের প্রথম লতি আসতে যে 1.5 থেকে 2 মাস সময়ের প্রয়োজন, সেই সময়টা কিন্তু শীতের ভিতরেই চলে যাচ্ছে। আর সাধারণত গরমের আবির্ভাবে লতির ফলনটা বাড়ে, যার কারণে আপনার শীত একেবারেই শেষ হবে। আর এমতো অবস্থাতে আপনার প্রত্যেকটা গাছ থেকেই লতির পরিমাণটা দ্বিগুণভাবে বাড়বে। আর যার জন্য আমরা বলতেছি বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত জনপ্রিয় বা উপযুক্ত একটা সময়। আর এই কারণে আমরা সারা বাংলাদেশে বর্তমানে ডেলিভারি করতেছি। সুতরাং যারা নতুন চাষি আছেন বা চাষের পরিকল্পনা করতেছেন, যদি কেউ লতি চাষ করতে চান বা আসলে লতি কচু চাষ করতে চান, চারা সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি এ সকল উন্নত লতিরাজের চারাগুলো সংগ্রহ করতে পারবেন। সাধারণত লতি চাষের ক্ষেত্রে আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতেছেন কিনা। এই যে দেখেন মূলত পুরাতন জমির চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, সেখানের লতিগুলো কিন্তু একবারে মোটা লতি হবে, যেটার ফলনটাও মোটামুটি বেশি, ওজনে বৃদ্ধি। আর লতিটা আপনি বাজারে বিক্রিও করতে পারবেন বেশি মূল্যে। একেবারে শীতের শেষ দিকে কিন্তু লতির বাজার মূল্যটাও বেশি থাকে। আর এরকম বেশ কিছু দিকটা বিবেচনা করেই কিন্তু বর্তমান সময়টা লতি চাষ শুরুর একটা উপযুক্ত সময়টা বলা হয়। আর সাধারণত চারাগুলোও আমরা বর্তমানে ডেলিভারি করতেছি। দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারা দেখাবো, যেই ছোট চারা আপনি যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন, একেবারে ছোট চারাতেও যে কিভাবে লতি আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন, এই যে দেখেন একটা চারা, মূলত এরকম ছোট্ট চারা, যে চারা থেকেও কিন্তু আসলে লতি আসা সম্ভব। একটা না, একাধিক লতি আপনি পাবেন এরকম ছোট গাছ থেকেই, যদি প্রাপ্তবয়স্ক মাতৃ গাছের চারাটা আপনি সংগ্রহ করতে পারেন। দেখেন সাধারণত আমরা কাটার ফলে কিন্তু এই গাছটা 4 থেকে 6 ইঞ্চি আমরা ডেলিভারির জন্য প্রসেস করি বা রেখে দিই। আর সেটাই রোপণ করলেই যে দেখেন গাছের গোড়াতে অলরেডি লতি এখনও দেখা যাচ্ছে। এরকম যে বলবেন একটা গাছে এরকম হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাপারটা মোটেই না। আমি আরও বেশ কিছু গাছ আপনাদেরকে দেখাবো, যেটা আমরা আজকে ডেলিভারির জন্য গাছগুলো ওঠানো হয়েছে। আর চিন্তা করলাম এটা আমার দর্শকদেরকে দেখানোর প্রয়োজন আছে। এই যে দেখেন একেবারে ছোট বড় কতটুক সাইজের চারা, সেটা থেকেই লতি আসতেছে। আর মূলত এখানে লতির চারা ছোট বা বড় এটা মেজর না, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি পুরাতন জমির চারাটাই নিচ্ছেন কিনা। এই যে দেখেন লতি একেবারে ছোট্টভাবে লতি বের হচ্ছে। এরকম যদি পুরাতন জমির চারাটা আপনি সংগ্রহ করতে পারেন, তাতে যতই ছোট হোক না কেন এটাতে আসলেই কোনো কিচ্ছু যায় আসে না। প্রত্যেকটা গাছ থেকেই 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন আসবে। আর ইনশাল্লাহ এ সকল উন্নত গাছের চারাটা যদি সংগ্রহ করতে পারেন, তাহলে 8 মাস থেকে 10 মাস পর্যন্ত একটানা আপনি ফলন পাবেন। আর সার ওষুধ প্রয়োগ বা অন্য যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই
সকল কিছু জেনে বুঝে তারপরে লতি কচু চাষ করাটা প্রত্যেকটা চাষি বা নতুন উদ্যোক্তার জন্য অনেক বেশি উপকারে আসবে। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।